হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের তাণ্ডব সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদের দিন থেকে এখন পর্যন্ত অনেক ভালো হাউসফুল যাচ্ছে। প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু রাজত্ব করছে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি। কিন্তু এখানে হলো কেমিও চরিত্রে আছে দুইজন নায়ক, কিন্তু সিয়াম এমনকি আরফান নিশু। তাদের অভিনয়টা কেমন হয়েছে তা অবশ্যই আপনারা জানাবেন। আর একের পর একটি সিনেমা হিট দিয়ে যাচ্ছে ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। কারণ আপনারা জানেন বরবাদ সিনেমাটি এমন একটি ইতিহাস গড়েছে শাকিব খানের কেরিয়ারে, ২৬ বছর কেরিয়ারে এই একটি ইতিহাস গড়েছিল এই বরবাদ দিয়ে। কিন্তু বরবাদের চাইতে যে বিগ লেভেলের আরও একটি চমক দিবে পরিচালক রায়হান রাফি ভাই, আমরা কখনো ভাবি নাই। কিন্তু এই যে তাণ্ডব সিনেমাটি এত হাইপের একটি সিনেমা বা এত বিগ বাজেটের একটি সিনেমা, কিন্তু আমার কথা হচ্ছে এই সিনেমাটি এত ভালো যাচ্ছে, ভালো যাওয়ার পরে অনেক অনেক শু দিচ্ছে, কিন্তু অনেকটাই গেল ভালো যাচ্ছে সিনেমাটি। কিন্তু হলো পাইরেসির কারণে কিন্তু এই সিনেমাটি ১০০ কোটি টাকা ব্যবসা করতে পারবে। সো আমার তো মনে হচ্ছে না ১০০ কোটি টাকার ঘরে যাবে। কিন্তু আমার কাছে এমন পর্যন্ত প্রমাণ আছে, এমন ভিডিও ফুটেজগুলো আছে টিকটক থেকে নেওয়া। সো এগুলা দেখে তো মনে হচ্ছে গেল আমাদের তাণ্ডব সিনেমাটি ভালো ব্যবসা করতে পারবে না। কারণ হচ্ছে ভাই দেখেন, পাইরেসির কারণে গেল ৭৫ কোটি টাকা ব্যবসা করেছে বরবাদ সিনেমাটি। বরবাদ সিনেমাটি ১০০ কোটি টাকার ঘরে যেতে পারতো, কিন্তু পাইরেসি যা কারা করেছে আপনারা কিন্তু জানেন। কিন্তু এবার কিন্তু তাণ্ডব সিনেমাটিতে ভিন্ন ধরনের লুকে এবার এমনকি দর্শকে কিন্তু এগুলা পাবলিকলি করছে, এমনকি পোস্ট করে এগুলো ভাইরাল করছে। কারণ তারা সিনেমা হলে যাচ্ছে, যাওয়ার পরেই কিন্তু তারা একটা সিন আসছে, তাই এটা তুলে টিকটক বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্মে যারা ইউজ করে তারা কিন্তু এগুলোতে করছে। কিন্তু হল কর্তৃপক্ষরা কি করছে, তারা যে একটা ক্ষতি হচ্ছে তারা কি বুঝতে পারছে না? আর এই সিনেমাটি ক্ষতি মানেই তো হচ্ছে বাংলার ইন্ডাস্ট্রি তো মনে হয় নষ্ট হওয়ার ধান্দা করছে। কারণ হল মালিকদের মুখে হাসি ফুটানোর জন্য তো এত ভালো মানের সিনেমা উপহার দিচ্ছে, কিন্তু হল মালিকরা কি তাদের চিন্তা ভাবনা কি চেঞ্জ করতে পারতো না? তারা কি একটু সাপোর্ট দিতে পারতো না? কারণ এই যে সাপোর্টটা দিয়েছে তারা একটু, তাদের কি লুক নেই হলেতে? এই যে এরকম পাইরেসি হচ্ছে, এই পাইরেসির কারণে তো তাদের লস হচ্ছে, ইন্ডাস্ট্রি লস হচ্ছে, এমনকি পরিচালক প্রযোজকেরও তো লস হচ্ছে। কারণ এত টাকা লগ্নি করে একটি সিনেমা নির্মাণ করেছে, এই নির্মাণ করা সিনেমাটি যদি পাইরেসি হয়, এত কষ্ট সাধনা করে একটি সিনেমা বানানো হয়, কিন্তু তারা এই যে কাজটা করছে আসলে একদমই উচিত হচ্ছে না, ঠিক হচ্ছে না আমার কাছে যতটুকু মনে হচ্ছে। সো এই জিনিসটা যারা করছে তাদেরকে বলতে চাই, পরিচালক রায়হান রাফি ভাই আপনি এটা নিয়ে অ্যাকশন নেন। আর এটা যদি আপনি অ্যাকশন না নেন তাহলে আমাদের এই তাণ্ডব সিনেমাটি ১০০ কোটি টাকার ঘরে পৌঁছাবে না। সব বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি ফেসবুকে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।